সবসময় রুটি তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে চাল ও কিছু সবজি দিয়ে স্বাস্থ্যকরভাবে ধোসা বানিয়ে নিতে পারেন। আর এই ধোসা খেতে যেমন টেস্ট হয় তেমন পেটটাও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে, সাথে একটা দারুণ টেস্টি চাটনি তো অবশ্যই আছে। তো এই ধোসা বানানোর জন্য আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে চালটা ভিজে গেছে। এখন চালটাকে একটা মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি। আপনারা গোবিন্দভোগের জায়গায় কিন্তু সিদ্ধ চাল দিয়েও একই রকমভাবে রেসিপিটি তৈরি করতে পারেন, তাতেও কোনো অসুবিধাই হবে না। চালের পেস্টটা তৈরি করে নিলাম অল্প একটু জল দিয়ে, একদম মিহি করেই। এইবার চালের পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। তারপর মিক্সির বাটিটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। আর ধোসাটাকে আরও একটু টেস্টি করবার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনের কোনো রকম ডেলা যেন না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন, মানে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই ধোসার ব্যাটারটা একদমই কিন্তু পাতলা করতে হবে। তো ব্যাটারটা এখন কিন্তু অনেকটাই ঘন লাগছে, সেই কারণে আমি আরও চায়ের কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর ঘনত্বটা কিন্তু এই রকম পাতলা করতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একদম মিহি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম একটা ছোট সাইজের, সেটাই দিয়ে দিলাম অল্প পরিমাণে গ্রেট করা গাজর, মিহি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পরও আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দেবো যে কেমন রাখতে হবে। দেখুন, ঠিক এই রকম ঘনত্বের কিন্তু ব্যাটার তৈরি করবেন, এর থেকে বেশি কিন্তু ঘন একেবারেই না হয়। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে চাটনি বানিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে 2 চামচ সাদা তেলে দিয়ে দিলাম চিনেবাদাম আর ছোলার ডাল। এগুলো আমি সমান পরিমাণেই দিয়েছি, আপনারা যতটা তৈরি করবেন সেই বুঝেই দেবেন, তবে দুটোই সমান পরিমাণে দেবেন, বাদাম আর ছোলার ডাল। এগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2-3 কোয়া রসুন। এগুলোকেও নাড়াচাড়া করে লো ফ্লেমে একসাথে ভালোভাবে একটু ভেজে নিলাম। সমস্ত কিছু বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির জারের মধ্যে সবকিছু নিয়ে নিচ্ছি। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেঁতুল, দিয়ে দিচ্ছি অল্প জল। আপনাদের কাছে তেঁতুল না থাকলে চাটনিটা তৈরি করবার পর একটু লেবুর রসও মিশিয়ে নিতে পারেন। সমস্ত কিছু ব্লেন্ড করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এইবার চাটনিতে একটা তরকা, তার জন্য 2 চামচ গরম সাদা তেলে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে চাটনির মধ্যে ঢেলে দিলেই দারুণ টেস্টি চাটনি কিন্তু ইডলি ধোসা সব কিছুর সাথে খাওয়ার জন্য একেবারেই তৈরি হয়ে যাবে। এই চাটনিটা আপনারা ফ্রিজে রেখে 1 সপ্তাহ কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধাই হবে না। এদিকে যে ধোসার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু 10 মিনিটের বেশি হয়ে গেছে, অনেকক্ষণই রেস্টে ছিল। আর এখন দেখুন ব্যাটারের ঘনত্বটা আরও একবার দেখিয়ে দিলাম। এইবার ধোসা বানিয়ে নেব। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। টিস্যু দিয়ে কিন্তু পুরো তেলটাকেই মুছে নিলাম, আর তাওয়াটা ভালোভাবে গরম করেও নিয়েছিলাম। এইবার আমি হাফ বাটি মতো ব্যাটার চাড়িয়ে দিলাম। লো ফ্লেমেই ব্যাটারটাকে চাড়িয়ে দিলাম। একদম উপরটা শুকিয়ে আসলে দিয়ে দিলাম একটু বাটার লাগিয়ে। বাটার দিলে টেস্টটা কিন্তু দারুণ লাগবে, তবে যদি না থাকে তাহলে সাদা তেলও দিতে পারেন। তারপর একদম উপরটা যখন দেখবেন উঠেই আসছে, তখনই কিন্তু বুঝতে পারবেন যে নিচটা ভেজে নেওয়া হয়ে গেছে। তখনই ফোল্ড করে নিয়ে ধোসা নামিয়ে নিতে হবে। একইভাবে আরও একটা ভেজে নিচ্ছি। আর এর থেকে যদি ধোসা আরও বেশি মুচমুচে করতে চান, তাহলে ওপরটা যখন একদম হালকা লালচে কালার হয়ে আসবে আর সাইড থেকে পুরো ছেড়ে দেবে, তখনই কিন্তু ধোসার ভাজটা করতে হবে। দিয়ে দিচ্ছি ওপরে আবারও একটু বাটার মাখিয়ে। তারপরে এইভাবে ভাজ করে নিয়ে এই ধোসাটাও বানিয়ে নিলাম, আর ওই চাটনির সাথে পরিবেশন করেছিলাম। খেতে কিন্তু দারুণ লেগেছিল। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।